তবে দর্শক আসসালামু আলাইকুম। সংবাদ সংগ্রহকালে সখীপুর হাসপাতালে প্রবেশ করা হয়। সেখানে ৪ নম্বর বেডে দেওহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ইয়াদিন মোল্লা নামের এক ব্যক্তিকে দেখা যায়। প্রিয় বন্ধুরা আমার, সে যে বেডে কেন এই বিষয়ে জানতে তার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার হাসপাতালে থাকার কারণটা কি? আমার ঘের করি, ঘের কোথায়? ঘের ঘুরনচন্ডী, ঘরণচণ্ডী, এটা কলকাতার পাশে। কলকাতার পাশে। হ্যাঁ, তারপর? এখন কলকাতার চোর মোহাম্মদ আলী, হ্যাঁ। সে আমার ঘেরে চুরি করতে কয়টার সময়? হ্যাঁ। কয়টার সময়? চারটের সময় চুরি করতে কোন রাতে যায়? কোন তারিখ? আজকের তারিখ কত? আজকের 5। আজকে এই গতকালকের গেছে 4 তারিখ রাত্রি। হ্যাঁ। হ্যাঁ, রাত 4টের সময় আমার ঘেরে দৌড় টানে। হুম। দৌড় টানার সময় হুম। আমি তার দেখতে পেয়ে তার ধরতে যাই, সামনের দিকে এগিয়ে যান। ধরতে যাই, তার হ্যাঁ। ধরতে যাই। ধরতে যাওয়ার পরে সে আমার ওই আঘাত করে দাদি। কি দিয়ে আঘাত করে? দাদি। হ্যাঁ। আর কি বলে? রামদাদ। আর কি বলে? বলে তোর মুখ খারাপ করি, বললো তোর একদম ওই শেষ করবো। হ্যাঁ, দাঁড়ানে মেরে সে দেবো। সময় আপনার হাতে কিছু ছিল না? আমার হাতে একটা মাদারি একটা লাঠি ছিল। হ্যাঁ, আমি সেই তখন ওই দা যখন কোপ দেয় তখন আমি লাঠি দিয়ে ওই আমার নিজের বাঁচার জন্য আমি চেষ্টা করি। বিদায় আমি লাঠির আঘাত আপনি কাউকে ডাক দেননি? ডাক দিয়েছিলাম, কেউ আসেনি বা বাইরে আনি। লাস্টে একজন এসেছিল, তখন আসার পরে সেই বাচ্চারা তখন আমার ছেড়ে দিয়েছিল। হ্যাঁ। যে লোকটা আপনার ওখানে আইছিল তার নাম কি? তার নাম আমজাদ শিখেরি। আমজাদ শেখ। এসে কি করলো? ও এসে তখন ওই হাঁকা ও যাই হোক, আপনার বাড়ি আমি খবর? তখন ভর্তি বলি। আপনার বাড়ি খবরটা দিয়েছে তখন? হ্যাঁ, তখন না, তখন ওই যাওয়ার পরে ওই শহরটা তখন আমার থেকে আমি তার ধরে রাখছি না, জোর করি। হ্যাঁ, কিন্তু সে আমার লাঠি ধরে রাখছিল, ওই জন্য আমি আঘাত না করতে পারি। ওই আমাদের সাথে আসার পরে সে লাঠি ছেড়ে দিয়ে চলে গেছে। আপনি এই হাসপাতালে কীভাবে পেয়েছে ওই জায়গার থেকে? ওখান থেকে আমি হাসপাতালে ভ্যানে আসি। ভ্যানে নিয়ে আইছিল কে? ভ্যানে আমার ছেলেরা। ছেলেদের সংবাদ দেয় কি ওই ওই আন্দাজ শেখারি? হ্যাঁ। প্রিয় দর্শক, এই দেবাটা উপজেলায় ব্যাপক চোরের উৎপাত এবং ডাকাতির উৎপাত, সেই লক্ষণীয় বিষয়টা আজ তার প্রমাণ হলো এই ইয়াদিন মোড়লের দিয়ে। মোল্লা। আপনি এর প্রতিকার কি চান? আর যেখানে আপনার কোপটা দেশে সেখানে কি অবস্থা? অবস্থা এখন ধরেন আমি হাড় ভেঙে গেছে নাকি? হাড়ে লেগেছে, অবশ্যই সেখানে যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, বিদায় সেইভাবে সেখানে ইঞ্জেকশন বা ট্রিটমেন্টের প্রস্তুতি নিয়েছে। আমার দাবি, এই যারাই চুরি বা ডাকাতি করে এরা অধিকাংশ নেশাখোর এবং এরা মাদক নেশাখোর। এখন যাতে এর থেকে, এই মাদকের থেকে বা এই আমরা যাই চুরি ডাকাতি বা এই মাদক যাতে উৎখাত হয়, সেই দিকটাই আমাদের কাম।